বন্যা কবলিত জেলাগুলোতে পানি কমার পর বানভাসীরা নতুন দুর্ভোগের মুখে পড়েছে। পানিতে ডুবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে বেশিরভাগ ঘরবাড়ি। কাদামাটিতে সয়লাব ঘরের জিনিসপত্র। বাসস্থান সংকটে রয়েছে শত শত পরিবার। পাশাপাশি খাবার, বিশুদ্ধ পানির সংকট ও নানা রোগবালের ভোগান্তি তো আছেই। শিগগিরই ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে পুনর্বাসনের কাজ শুরু হবে বলে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এদিকে বন্যায় সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে সুমাইয়া হকের প্রতিবেদন। দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের জেলাগুলোর অধিকাংশ এলাকায় বন্যার পানি কমেছে, তবে ভোগান্তি এখনো কমেনি তাদের। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে অনেকে দেখতে পান নিজেদের ঘরবাড়ির ধ্বংসস্তূপ। স্বাভাবিক জীবনে ফিরতে এখন নতুন লড়াই বানভাসীদের। ফেনীর দুর্গত এলাকার মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরছে, তবে অনেকের বসতবাড়ি বসবাসের অনুপযোগী হয়ে পড়ায় সেগুলো ঠিক করতে ব্যস্ত সবাই। নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা, শুকনো খাবারে দিন চালাচ্ছেন অনেক পরিবার। ত্রাণ পৌঁছেনি অনেকের বাড়িতে। আমার এই ভাঙ্গনের কারণে আমার এখন সব কিছু নিয়ে গেছে। আমার 2টা ঘর 3টা ঘরে গেছে। আমার কৃষিকাজ করে ঘর তৈরি করামো, এটা সমর্থ নাই আমার কাছে। বন্যায় ক্ষয়ক্ষতির তালিকা করছে জেলা প্রশাসন। তালিকা প্রস্তুতের পর সরকারি বেসরকারি সংস্থার সাথে সমন্বয় করে পুনর্বাসন শুরু করার কথা রয়েছে। সরকারিভাবে আমাদের কাছে নির্দেশনা আছে যে আমরা যেন তালিকাগুলো প্রস্তুত করি পুনর্বাসনের জন্য। তো আমরা আসলে সেই দিকে ধীরে ধীরে আগাচ্ছি। ফ্যামিলি প্ল্যানিং এর যে কর্মীরা আছেন তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে তারা খুব অতি সত্বর এই ঘরবাড়ির হিসাব দেবে। এর বাইরেও কিন্তু আমাদের অন্যান্য সরকারি দপ্তরও কিন্তু এই ক্ষয়ক্ষতির হিসাবটা কিন্তু নিচ্ছে। কুমিল্লায় পানি নেমে যাওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে বানের জলে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার বাড়িঘর পরিষ্কার করার পাশাপাশি আসবাবপত্র নিয়ে ঘরে ফিরছে মানুষজন। স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষয়ক্ষতি, পাশাপাশি পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ছে। বন্যার্তদের চিকিৎসায় সেখানে দিনরাত কাজ করছে ২২৫টি মেডিকেল টিম। মৌলভীবাজারে বন্যার পানি কমলেও মানুষের দুর্ভোগ কমেনি। বসতবাড়ি সহ অন্যান্য ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করছে বানভাসীরা। এছাড়া ভেঙে যাওয়া বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। খাগড়াছড়িতে বন্যার পানি নামতে শুরু করেছে, ফলে দৃশ্যমান হচ্ছে ক্ষতির চিহ্ন। বসতবাড়ি, রাস্তাঘাট ও সেতু ভেঙে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন অনেক এলাকায়। কয়েক হাজার হেক্টর জমির সবজি ও ধানক্ষেত নষ্ট হয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ঢলের কারণে, বন্যার কারণে ভেঙে যাচ্ছে। স্বেচ্ছায় এলাকাবাসীরা শ্রম দিয়ে ভাঙন প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। টিনের চালের তো নিয়ে গেছে, দোকানের মালগুলা তো নিয়ে গেছে, কোনো কিছু বাঁচাতে পারি নাই। এদিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার বন্যা কবলিত প্রায় ২৫,০০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। অর্জুননতলা ও মোহাম্মদপুর ইউনিয়নের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে এসব ত্রাণ বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মফিজুর রহমান। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।